নতুন একটা ক্লায়েন্ট পাওয়ার থেকে পুরনো ক্লায়েন্টের কাছে কোনো জিনিস বেচা 5 গুণ বেশি সহজ। তার মানে আপনার একটা নতুন ক্লায়েন্ট পেতে যে পরিমাণ পরিশ্রম করতে হবে, যে পরিমাণ এনার্জি দিতে হবে, আপনি যদি তার 5 ভাগের 1 ভাগ এনার্জি পুরাতন ক্লায়েন্টের পিছনে ব্যয় করেন, আপনি সেই সেম পরিমাণ ইনকাম করতে পারবেন যেটা আপনি আপনার নতুন ক্লায়েন্টের থেকে পাচ্ছিলেন। বাট বেশিরভাগ ফ্রিল্যান্সার যেটা আমরা করি, আমরা এই কাজটাকে ইগনোর করে যাই টোটালি। আমরা একবার কোনো জিনিস সেল করার পর আমরা সেকেন্ড টাইম ট্রাই করি না, বা মাল্টিপল টাইম ট্রাই করি না সেই জিনিসটাকে আবার সেল করার বা অন্য অন্য জিনিস সেল করার। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি আপসেলিং এবং ক্রস সেলিং করবেন। এই দুইটা জিনিস যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন, আপনি ক্লায়েন্টের থেকে অনেক অনেক বেশি ইনকাম করতে পারবেন, এবং এগুলো ইথিক্যাল ওয়ে, অবশ্যই সাস্টেনেবল ওয়ে, এবং এগুলো সত্যিকার অর্থে কাজ করে। আমি সেরকম কিছু টিপস শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে, যেগুলো যদি আপনি ফলো করেন, আপনি একটা ক্লায়েন্টের থেকে শুধুমাত্র একবারই সার্ভিস নয়, আপনি বারবার তাদের কাছে বিক্রি করার জিনিসটা শিখতে পারবেন। প্লাস একই সাথে অনেক জিনিস, আপনি একটা হাই টিকিট অফার বা আপনার অফারকে আরও বেশি দামে বিক্রি করার উপায়গুলো শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। সো চলেন শুরু করি। সো সবার আগে আমরা বুঝি যে নতুন ক্লায়েন্ট পেতে আপনার কী করতে হয়। নতুন ক্লায়েন্ট পেতে আপনাকে আউটরিচ করতে হয়, তাকে বিভিন্ন জায়গায় তার কাছে প্রপোজাল পাঠাতে হয়, তার ট্রাস্ট তৈরি করতে হয় যেন ক্লায়েন্ট আপনার থেকে আপনার সার্ভিস নেয়। তাকে হয়তো আপনার মাল্টিপল টাইম তাকে কল করতে হয়, ভিডিও মিটিং করতে হয়, এরপর ফলো আপ। সো এত কিছু করার পর তারপর গিয়ে সে হ্যাঁ বলে, অথবা কিছু কিছু সময় আপনাকে নাও শুনতে হয়, কারণ আপনি কিন্তু সব প্রজেক্টই পান না। বাট আপনার পুরানো ক্লায়েন্টের ক্ষেত্রে কী হয়, পুরানো ক্লায়েন্ট আপনাকে অলরেডি চেনে, যারা এক্সিস্টিং ক্লায়েন্ট, তারা আপনার সাথে অলরেডি কাজ করছে, তারা আপনার সম্পর্কে অলরেডি জানে, আপনার সার্ভিস সম্পর্কে অলরেডি জানে। সো তারা আপনাকে অলরেডি ট্রাস্ট করে আগে থেকেই, যেহেতু আপনার সাথে কাজ করা হয়েছে। তার মানে আপনি যে সবচেয়ে যে কঠিন অংশ যেটা ছিল, আউটরিচ করা, প্রপোজাল তৈরি করা, ট্রাস্ট বিল্ড করা, এই যে সব কিছু কিন্তু অলরেডি আপনি কমপ্লিট করে ফেলেছেন, এগুলো আগেই রান। সো আপনার কাছে পুরনো ক্লায়েন্টের কাছে বিক্রি করা অনেক সহজ হবে, বাট আপনাকে জানতে হবে যেটা কীভাবে করবেন। এবং এটার জন্য যে আমরা দুটো টেকনিক ফলো করবো, সেটা হচ্ছে আপসেলিং এবং ক্রস সেলিং। সো আপসেলিং কাজ কি? আপসেলিং হচ্ছে আপনি যেটা করতেছেন সেটার সেই, ধরুন আপনার একটা অফার আছে, সেই অফারটাকে আপনি এক্সপান্ড করা, এটাকে একটা বিগার অফার বানানো, বেটার অফার বানানো, এটার যে এক্সপান্ডেড ভার্সন আপনি সেটাকে বিক্রি করবেন। এটা হচ্ছে আপসেলিং। এবং ক্রস সেলিং কি? ক্রস সেলিং হচ্ছে আপনার যে মূল যে কাজটা ছিল, মূল যে প্রজেক্টটা ছিল, তার সাথে রিলেভেন্ট কিছু বিক্রি করা। দুটো শুনতে অনেকটা সিমিলার, বাট দুটোই ডিফারেন্টলি কাজ করে। সো চলেন আমরা দেখি কীভাবে আপসেলিং কাজ করে, কীভাবে ক্রস সেলিং কাজ করে, এবং আপনি কীভাবে এটা করতে পারেন। সো প্রথমে আসে আপসেলিং। আপসেলিং মানে কি? আপসেলিং মানে হচ্ছে আপনি আপনার যে সার্ভিস বা ক্লায়েন্ট যেটা নিতে চাইছে তার থেকে একটু বেটার অপশন অফার করা। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কপিরাইটিং সার্ভিস নেয়, তার ফেসবুক অ্যাডের জন্য কপিরাইটিং সার্ভিস লাগবে, এবং এটার জন্য আপনি নর্মালি কত চার্জ করেন, হয়তো ধরে নিলাম 2000 টাকা চার্জ করেন একটা ফেসবুক অ্যাড কপির জন্য। এখন আপনি যদি এটাকে আপসেলিং করতে চান, তাহলে আপনি তাকে এইভাবে অফারটা দিতে পারেন যে আমি তোমার জন্য একের অধিক অ্যাড কপি করে দেবো, বা 3টা অ্যাড কপি করে দেবো, এবং অ্যাড কপির 3টা ভেরিয়েন্ট দেবো, অথবা যাতে করে তুমি এবি টেস্ট করতে পারো এবং বুঝতে পারো কোনটা ভালো কাজ করতেছে। সো এক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্লায়েন্ট যেটা করবে, আপনার এই অফারটিকেই তারা নিয়ে নেবে, কারণ আপনি এখানে কী করতেছেন, আপনি এখানে ভ্যালু দিতেছেন, বেশি অফার করতেছেন। অর্থাৎ আপসেলিংয়ের যে মেইন বিষয়টা, সেটা হচ্ছে আপনি তাকে পুশ করছেন না আপনার অফারটা নেওয়ার জন্য, আপনি জাস্ট তাকে একটা বেটার অপশন দেখাচ্ছেন, বেশি ভ্যালু দিচ্ছেন। কারণ যেখানে সে 2000 টাকায় একটা অ্যাড কপি পেত, সেখানে সে এখন কী পাবে, 3টা অ্যাড কপি পাবে, জাস্ট অল্প একটু পরিমাণ টাকা অ্যাড করতে হয়েছে, বাট 3টা অ্যাড কপি পাবে, এবং এখানে ভ্যালুটা পাচ্ছে কি, সে বিভিন্ন ভেরিয়েন্ট এবি টেস্ট করতে পারবে। সো সে ইনস্ট্যান্ট কিন্তু ভ্যালুটা দেখতে পাচ্ছে এখানে। তাই মোস্ট অফ দ্য কেসে যেটা হবে, সে এই অফারটাকেই নেবে। আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরেন গুগল, আপনি যদি ওয়েব অ্যানালিটিক্সে কাজ করেন, গুগল অ্যাডস ট্র্যাকিংয়ের জন্য একজন ক্লায়েন্ট আসলো, তার গুগল অ্যাডসের পারচেস ট্র্যাক করা দরকার।
সো আপনি যদি স্ট্যান্ডার্ড ট্র্যাকিং করেন, আপনি কী দেবেন, যেখানে কতজন পারচেস করলো এবং ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং যেটা, আপনি সেটা করবেন। এখন আপনি এই অফারটাকে কীভাবে এটার সাথে আপসেলিং করতে পারেন, আপনি এখানে ইনহ্যান্স কনভার্সন জিনিসটা অ্যাড করতে পারেন। যে তুমি যদি ইনহ্যান্স কনভার্সন অ্যাড করো, তাহলে তোমার কনভার্সন রেট 3-5% বেশি হবে, কারণ ইনহ্যান্স কনভার্সনের ফলে গুগল মোর অ্যাকুরেটলি তোমার ডেটা ট্র্যাক করতে পারে। সো সে কিন্তু ইনস্ট্যান্ট এখানেও ভ্যালুটা দেখতে পাচ্ছে। যদিও ধরেন আপনি গুগল পারচেসের জন্য কত চার্জ করতেন, $100, আপনি জাস্ট এটাকে $50 এক্সট্রা করে দেন, 150 করে দেন। সো সে কিন্তু এই $50 দেখতে পাচ্ছে যে সে এক্সট্রা ভ্যালু পাচ্ছে, গুগল মেশিন লার্নিং এটার জন্য ভালো কাজ করবে। সো সে যখন সেই ভ্যালুটা দেখতে পারবে, আপনি যখন তাকে সেই ভ্যালুটা বোঝাতে পারবেন, সে কিন্তু এই অফারটাই নেওয়ার চান্স বেশি আছে। সো এইভাবেই মূলত আপনাকে আপসেলিং করতে হবে। আপনি জাস্ট তাকে কখনোই পুশ করবেন না, আপনি জাস্ট তাকে বেটার একটা অপশন দেন যেটায় বেশি ভ্যালু পাবে সে, এবং ক্লায়েন্টের আলটিমেটলি লাভ হবে, এরকম একটা অফার। এখন আপসেলিং যে কাজ করে, আপসেলিং কাজ করার যে ফর্মুলা, সেটা হচ্ছে আপনি যেটা দিতে পারেন, আপনি এইভাবে বলবেন যে আমি তোমার যেটা দরকার ছিল সেটা দিতে পারি, বা ক্লায়েন্টের যে সার্ভিস সেটা আপনি দিতে পারেন, বাট আপনি ক্লায়েন্টকে বলবেন তোমার যদি বাজেট একটু বেশি থাকে, তোমার জন্য এই অফারটা ভালো হবে। কারণ এখানে আপনি 3টা জিনিস নোটিস করেন। এখানে কী হইতেছে, আমরা যে কপিরাইটিং সার্ভিসটার ক্ষেত্রে কী বললাম আমরা, যে তুমি 2000 টাকায় একটা অ্যাড কপি পাচ্ছ, তুমি যদি 3500 টাকা খরচ করো তাহলে তুমি 3টা অ্যাড কপি পাবা, তুমি যেটার মাধ্যমে A/B টেস্ট করতে পারবা 3টা ভেরিয়েন্ট, এবং কোনটা ভালো কাজ করে বুঝতে পারবা। সো এখানে কী হয়েছে, আমি তাকে কিন্তু ফোর্স করে নাই, আমি তাকে বলছি যে এইরকম হচ্ছে আমার অফার, এটা নিলে তুমি এক্সট্রা ভ্যালু পাবা। 2 নম্বরে কী হয়েছে, আমি তার ভালোর জন্য বলছি, আমি তাকে ফোর্স করে নিই, 2 নম্বরে আমি তার ভালোর জন্য বলছি। এবং আর যেটা বিষয় হচ্ছে, আমি তাকে একটা কারণ দিচ্ছি যে তুমি যদি এইটা নাও, তুমি A/B টেস্ট করতে পারবা, তুমি বেটার ভ্যালু পাবা। সো সে কিন্তু জাস্টিফাই করতে পারতেছে যে এই অফারটাকে এটা ভ্যালিড নাকি ভ্যালিড না। সো এই 3টা কারণ যদি আপনি ক্লিয়ার করতে পারেন, যে আপনি তাকে কখনোই ফোর্স করবেন না, আপনি তাকে আপনি যেটা বলছেন বা যে অফারটা দিয়েছেন সেটাতে অ্যাকচুয়ালি সে ভ্যালু পাবে, তার ভালোর জন্য আপনি সেটা বলতেছেন, এবং তাকে একটা কারণ দেন যেটার মাধ্যমে সে জাস্টিফাই করতে পারবে আপনার অফারটা কি তার জন্য পারফেক্ট কিনা। অ্যান্ড আপসেলিংয়ের ক্ষেত্রে আপনার সবসময় যে বিষয়টা মাথায় রাখতে হবে, এটাকে আপনাকে কখনোই পুশ করা যাবে না, আপনাকে জাস্ট বেটার অপশনটা ক্লায়েন্টের সামনে তুলে ধরতে হবে, যেখানে সে এক্সট্রা ভ্যালু পাবে। সো এবার চলেন আমরা বুঝি ক্রস সেলিং কি। আপসেলিং তো বুঝলাম যে আপনার যে এক্সিস্টিং যে সার্ভিসটা আছে, যে অফারটা আছে, সেটার সাথে অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করা, অ্যাডিশনাল বেনিফিটস অ্যাড করা, এবং আর একটা অফার তৈরি করা সেটার মাধ্যমে, মেইন অফারের সাথেই জাস্ট অ্যাডিশনাল কিছু অ্যাড করা, এটা হচ্ছে আপসেলিং। বাট ক্রস সেলিং হলো আপনার যেটা মেইন কাজ, আপনার যে মেইন সার্ভিস, সেটার সাথে রিলেটেড কিছু অফার করা। আমরা কপিরাইটিংয়ের উদাহরণ দিয়েছিলাম, যে কপিরাইটিংয়ের সার্ভিস। সো কপিরাইটিংয়ের সার্ভিস যদি ধরেন আপনি ক্লায়েন্টের কাছে কপিরাইটিং সার্ভিসটা ডেলিভার করলেন, এখন ডেলিভার করার পর আপনি এটার সাথে অন্য যে জিনিসটা বিক্রি করবেন সেটাই মূলত ক্রস সেলিং। অর্থাৎ ক্রস সেলিংটা মূলত হয় আপনার প্রথম একটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর, বা প্রথম যে কাজটা ছিল ক্লায়েন্টের, যে কাজই করেন না কেন, আপনি সেই কাজটা করার পরবর্তীতে, কাজ ডেলিভার করার পর যেটা বিক্রি করেন, সেটা হচ্ছে ক্রস সেলিং। সো ধরেন আপনি ফেসবুক অ্যাড কপি রাইটিংয়ের যে সার্ভিসটা, সেটা আপনি ডেলিভার করলেন, এরপর আপনি তাকে বললেন যে তোমার অ্যাড কপি তো রেডি, তুমি কি চাও যে আমি তোমার জন্য ল্যান্ডিং পেজের কপিটাও লিখে দিই, কারণ আমার এটা এখানেও এক্সপার্টিস আছে, আমি ল্যান্ডিং পেজ করতেছি অনেক দিন ধরে। আপনি এখন এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই প্রুফ থাকা লাগবে, আপনার কিছু পোর্টফোলিও থাকা লাগবে, যেটা আপনি ক্লায়েন্টের সাথে শো করতে পারেন। কারণ সে যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি কি কোনো আমাকে কিছু এক্সাম্পল দাও যেটা তুমি পূর্বে করছো, সো এটা থেকে সে আপনাকে আস্ক করতেই পারে। বাট আপনার অফারটা হবে এরকম যে তুমি কি, যেহেতু তোমার কপিরাইটিং রেডি, ফেসবুকের অ্যাডের কপিগুলো রেডি, তুমি কি চাচ্ছ আমি ল্যান্ডিং পেজেও তোমার কপি লিখে দেই, কারণ তোমার ল্যান্ডিং পেজে যদি ভালো না হয়, কপি যদি ভালো না হয়, অ্যাড কপি ভালো হলেও সেটা সেভাবে পারফর্ম করবে না, ল্যান্ডিং পেজ যদি উইক হয় তোমার বেশি তুমি কনভার্সন পাবে না। এখন আপনি যদি এইভাবে তাকে বলেন, সে কিন্তু ভাববে আপনি তো ঠিকই বলছেন, কারণ মানুষ তো আপনার অ্যাড দেখে শুধু ল্যান্ডিং পেজে যাবে, কিন্তু এরপর যদি ল্যান্ডিং পেজ ভালো না হয়, মানুষ কিন্তু অ্যাকচুয়ালি কিনবে না, যেটা ক্লায়েন্টের মেইন গোল। সো ক্লায়েন্ট ভাববে হ্যাঁ তার এটাও দরকার। সো আপনি এভাবে কী হচ্ছে, আপনি কিন্তু নতুন ক্লায়েন্ট খুঁজে নিয়ে আপনি জাস্ট আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট যে আপনাকে অলরেডি ট্রাস্ট করে,
তার কাছে একটা এক্সট্রা প্রজেক্ট বা ক্রস সেল করতেছেন আপনার আরেকটা সার্ভিস যেটাকে আপনি সেল করতেছেন। ক্রস সেলিংয়ের যেটা মেইন ফর্মুলা, ক্রস সেলিং এইভাবে কাজ করে মূলত যে আপনার একটা জিনিস ভালো হয়েছে, আপনি যে একটা কাজ করছেন সেটা ভালো, ধর আমরা যদি এইভাবে বলি যে আপনার এই কাজটা ভালো কিন্তু এর সাথে যদি আরেকটা বিষয় না থাকে, ধরেন আপনার এক্সটা ভালো হয়েছে বাট এর সাথে যদি ওয়াই থাকে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন বা ফুল পারফরমেন্সটা আপনি পাবেন। আমি কিন্তু ওয়াইটাও করতে পারি, সো আপনি চান কি না এটা, আপনি এইভাবে অফার করবেন। অর্থাৎ আপনার অফারটা কীরকম ছিল যে আপনি কপি রাইটিংয়ের সার্ভিসটা ডেলিভার করেন, এখন যে এই কাজটা ভালো হয়েছে, এখন তুমি যদি চাও আমি এর সাথে ল্যান্ডিং পেজের কপিগুলোও লিখে দিতে পারি, এর ফলে তুমি ভালো রেজাল্ট পাবা, ফুল যে পারফরমেন্স যেটা তুমি চাও সেটাই তুমি পাবা। সো এইখানে যে আপনার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে একটা কানেক্টেড কিছু অফার করতে হবে। র্যান্ডম কিছু কিন্তু অফার করলে আপনি ক্রস সেলিং করতে পারবেন না। ধরেন অ্যাড কপির সাথে ল্যান্ডিং পেজ, এটা কিন্তু রিলেভেন্ট। আবার আপনি যদি ধরেন লোগো ডিজাইন করেন, এর সাথে কিন্তু বিজনেস কার্ড ডিজাইন, সেটা রিলেভেন্ট হবে। অথবা আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করেন, তার সাথে কিন্তু ইমেল মার্কেটিং যে বিষয়টা সেটা কানেক্টেড হবে। সো আপনাকে রিলেভেন্ট জিনিস সেল করতে হবে, কানেক্টেড যে জিনিস সেটা সেল করার ট্রাই করতে হবে, যাতে ক্লায়েন্ট ফিল করে যে আপনি তার বিজনেস সম্পর্কে অ্যাকচুয়ালি ভাবেন, আপনি শুধুমাত্র সার্ভিস বিক্রি করার জন্যই আসেননি, আপনি ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি ভ্যালু দিতেছেন, আপনি তার বিজনেস নিয়ে সিরিয়াস, আপনি তার বিজনেস নিয়ে চিন্তাভাবনা করতেছেন। সো এটাই মূলত ক্রস সেলিং। এখন আপসেলিং হোক ক্রস সেলিং হোক, এটার ক্ষেত্রে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় আপনার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে টাইমিং। আপসেলিং আপনার করা উচিত আপনার যে মেইন যেটা কাজ, মেইন যে প্রজেক্ট সেটা শুরু করার আগে, যখন সে কিনতে রেডি। ধরেন আপনি গুগল অ্যাডস ট্র্যাকিং বা কপি রাইটিং সার্ভিসটা দেবেন, ক্লায়েন্ট এটার জন্য রাজি, সে এখন কিনতে চায়, যে আপনার যে যে স্ট্যান্ডার্ড যে প্রাইস অফারটা ছিল যেটা দেখি ক্লায়েন্ট আপনার কাছে আসছে, সো সে সেটা কিনতে রাজি। এই মুহূর্তে আপনাকে আপসেলিংয়ে ট্রাই করতে হবে, কারণ সে এখন বাইং ডিসিশনে আছে, সে রেডি আপনার থেকে আপনার সার্ভিস নেওয়ার জন্য। এখন এই মুহূর্তে যদি আপনি তাকে একটু আপসেলিং করেন, আপনি তাকে বেটার অফার দেন, বেটার অপশন দেন, সে কিন্তু এটা নিয়ে নেবে। বাট আপনি যদি টাইমিংয়ের বাইরে করেন, আপনি এটা কাজ করার শুরুতে না করে আপনি যদি এটা কাজ করার ভিতরে করেন, তাহলে হয়তো আপনি এটা সেল করতে পারবেন না। কারণ আপনি যদি ধরেন কপি রাইটিংয়ের ক্ষেত্রে কী হবে, আপনি কাজ শুরু করছেন, তারপর যদি বলেন একটা করার পর যে আমি তোমাকে 3টা করে দেবো এত টাকার জন্য, তখন ক্লায়েন্ট আপনাকে অ্যাকচুয়ালি ওই যে ট্রাস্ট সেই জিনিসটা আর থাকে না, বা ক্লায়েন্টের তখন আর ওটা নিয়ে আর কি খুব একটা চিন্তিত থাকে না। ক্লায়েন্ট যেহেতু অলরেডি সে আপনাকে পে করে দিছে বা দিবে, সো তখন আর আপসেলিংটা ভালোভাবে কাজ করে না। আপনাকে আপসেলিং করতে হবে আপনার যে মেইন প্রজেক্ট সেটা শুরু করার আগে। এবং ক্রস সেলিং সেটা করতে হবে আপনার প্রথম যে কাজ বা আপনার যেটা মেইন কাজ সেটা ডেলিভার করার পর ক্লায়েন্ট যখন স্যাটিসফাইড হবে, তখন আপনি তাকে আপনার যে এক্সট্রা অফার যেটা অ্যানাদার সার্ভিস যেটা সেটা অফার করবেন। কারণ এক্ষেত্রে কী হয়, ক্লায়েন্ট অলরেডি স্যাটিসফাইড, যেহেতু আপনি তাকে ভালোভাবে ডেলিভার করছেন আগের সার্ভিসটা, সো ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকে। এবং ক্লায়েন্ট এই মুহূর্তে আপনি যদি তাকে নতুন একটা সার্ভিস অফার করেন বা এবং সেটা যদি তার অ্যাকচুয়ালি দরকার হয়, সে কিন্তু নিয়ে নেবে। কারণ কি, আপনি যেহেতু ভালো কাজ করছেন এবং ভালোভাবে ডেলিভার করতেছেন, আপনি ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড করতে পারছেন, এই মোমেন্টে অফার করলে ক্লায়েন্ট খুব সহজেই হ্যাঁ বলে দেবে। ওকে, সো আমরা যদি আবার একটু রিক্যাপ করি, আপসেলিং জিনিসটা হচ্ছে আপনার সেম কাজের একটা বেটার ভার্সন সেল করা, এবং এটা আপনাকে করতে হবে কাজ শুরুর আগে যদি ক্লায়েন্টের একটু বেশি বাজেট থাকে। সেক্ষেত্রে ক্রস সেলিং করতে হবে আপনার কাজের ডেলিভার করার পর, এবং এক্ষেত্রে আপনার বিক্রি করতে হবে রিলেভেন্ট কিছু। ধরেন যদি আপনার ক্রস সেলিংয়ের ক্ষেত্রে অফারটা এমন হবে যে তোমার এইটা ঠিক আছে, যদি এইটাও তুমি নাও তাহলে তুমি যে ফুল পারফরমেন্স বা ফুল যেটা রেজাল্ট তুমি চাচ্ছ সেটা তুমি পাবা। সো আপনি যদি এই দুইটা টেকনিক রেগুলারলি ইউজ করেন, রেগুলারলি ফলো করেন, আপনি ক্লায়েন্ট না খুঁজেও আপনার ইনকাম 20-30% বা 50% বাড়াতে পারবেন। বাট আপনাকে মনে রাখতে হবে, আপনাকে সত্যিকারভাবে ভ্যালু দিতে হবে, এমন কিছু অফার করতে হবে যেটাকে ক্লায়েন্ট ম্যানিপুলেশন না মনে করে, বা ক্লায়েন্টকে আপনার ম্যানিপুলেশন করা যাবে না। আপনাকে জেনুইনভাবে তাকে হেল্প করতে হবে, জেনুইনভাবে তাকে ভ্যালু দিতে হবে। সো এই ভিডিও থেকে আপনার জন্য অ্যাকশন, আপনি আপনার কারেন্ট ক্লায়েন্টের দিকে তাকান, তাদের কি আরও অন্য কোনো সার্ভিস দরকার কিনা যেটা আপনি দিতে পারবেন, তাইলে আপনি সেই অনুযায়ী অ্যাকশন নেন
এবং কমেন্ট করে জানাতে পারেন আপনি কখনো আপসেলিং বা ক্রস সেলিং করেছিলেন কিনা এবং সেটা কি কাজ করেছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।